পোশাক শ্রমিকদের 18টি দাবি মেনে নেয় শিল্পাঞ্চলে নতুন উদ্যম। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। সবশেষ পরিস্থিতি জানাতে সাভারের আশুলিয়ায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয় এবং গাজীপুর শিল্পাঞ্চলে আছেন রাজিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায়, শিল্প এলাকায়, যে অঞ্চলটিতে মূলত শিল্প কারখানাগুলোতে যে অসন্তোষ চলে আসছিল এবং শ্রমিক বিক্ষোভের কারণে মূলত অনেক শিল্প কারখানায় বন্ধ ছিল। আজ থেকে আবার পুরোদমে শিল্প কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে। আমরা যতটুকু শিল্প পুলিশ এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, মালিক পক্ষের কাছ থেকে এবং শ্রমিকদের কাছে জানতে পেরেছি যে শ্রমিকদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আজকে সকাল থেকেই উৎপাদন কাজে যোগ দিয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক কারখানার শ্রমিক। তবে এখানে একটু কথা থাকে যে শিল্প পুলিশ সূত্রে আমরা যদি জানতে পেরেছি যে 19টি কারখানার শ্রমিকরা এখনো কাজে যোগ দেয়নি। তারা বলছেন যে তাদের সাথে যে মালিক পক্ষের যে লেনদেন বনিবনা যে কথা শর্ত ছিল সেই শর্ত মোতাবেক তাদের পূরণ হয়নি বিধায় তারা মূলত কাজে যোগ দেয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আশুলিয়া শিল্পাঞ্চলে যে গতকালকেও প্রায় 55টি কারখানা বন্ধ ছিল, সেই কারখানাগুলোর অধিকাংশই খুলে দেওয়া হয়েছে। 19টি কারখানা এখনো বন্ধ রয়েছে। সাধারণত শ্রমিক আইনের 13-1 ধারা অনুযায়ী এই শিল্প কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল মালিক পক্ষ। কালকে কিন্তু বিজেএমইর সাথে আলোচনা করে যে একটি সুরাহায় পৌঁছায়, সেই মোতাবেক কিন্তু আজকে সকাল থেকে কারখানাগুলোকে উৎপাদন শুরু হয়েছে। তবে দুই একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া আমরা কিছু অভিযোগ পেয়েছি যে আন্দোলনকে কেন্দ্র করে কিছু শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তারা জানিয়েছেন যে তারা মূলত কারখানাতে কাজ করতে চায় এবং তাদের দাবি তারা কারখানাতে উৎপাদন কাজে যোগ দিতে চায়, সেটি আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে। মূলত আপনি জানেন যে আশুলিয়া শিল্পাঞ্চল সহ সাভার শিল্পাঞ্চলে প্রায় 1,500-এর অধিক শিল্প কারখানা, ছোট বড় শিল্প কারখানা রয়েছে। যে শিল্প কারখানাগুলোতে বৃহত্তর শিল্প কারখানাগুলোতে অর্থাৎ গ্রুপ অফ কোম্পানির যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানাগুলোতে কিন্তু উৎপাদন ব্যবস্থা অনেকটাই বন্ধ ছিল। আজকে কিন্তু আমরা দেখছি, আজকে কয়েকদিন গত 3 সপ্তাহ ধরে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যৌথ বাহিনী কিন্তু পর্যায়ক্রমে শিল্পাঞ্চলে যে দীর্ঘ 3 সপ্তাহ ধরে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অস্থিতিশীল পরিবেশ কিন্তু অনেকটাই নিরসন করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিবেশ সম্পর্কে এবং উৎপাদন অব্যাহত রয়েছে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাজিবুল হাসান। সুতার বননে আবারও ফ্লোরে ফ্লোরে জমেছে তাদের যে উৎপাদন কার্যক্রম, অর্থাৎ পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে আজকে সকাল থেকে। আমার সহকর্মী বলছিলেন যে দাবির প্রেক্ষিতে আসলে আন্দোলন চলছিলেন, সেই আন্দোলন করছিল শ্রমিকরা, সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে, যে কারণে শ্রমিকরা কাজে ফিরেছে। একটু বলে রাখছি যে এই দৃশ্য কিন্তু অনেক দিন যাবত আসলে অনেকেই দেখেনি, কারণ হচ্ছে ফ্লোরের যে কাজ সেটি বন্ধ করে সড়ক মহাসড়কে নেমেছিল শ্রমিকরা, সেখান থেকে আবারও কাজে ফিরেছে। দাবির মধ্যে যেগুলো ছিল 18 দফা দাবি, সেগুলো মেনে নিয়েছে সরকার এবং যে কারখানা শ্রমিক মালিকরা রয়েছে তারা। এর মধ্যে এই 18 দাবির মধ্যে যে প্রথম বিষয়টি ছিল সেটি হচ্ছে তাদের যে হাজিরা বোনাস, সেই হাজিরা বোনাসে কিন্তু বাড়ানো হয়েছে অতিরিক্ত 225 টাকা এবং টিফিন বিল 10 টাকা, এছাড়া নাইট বিল আরও 10 টাকা বাড়ানো হয়েছে। তাছাড়া যারা আসলে মাতৃত্বকালীন ছুটি, অর্থাৎ এই মাতৃত্বকালীন ছুটি নিয়েও কিন্তু নানা ধরনের সমালোচনা ছিল বিশেষ করে শ্রমিকদের মাঝে, সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়া যে বকেয়া বেতন, অর্থাৎ আগামী মাসের অক্টোবরের 10 তারিখের মধ্যে যেসব কারখানায় বকেয়া বেতন পড়েছে সেগুলো পরিশোধ করতে হবে এবং অযাচিতভাবে ছাঁটাই করা যাবে না, কোনো শ্রমিককে অযাচিতভাবে আসলে ছাঁটাই করা যাবে না, সেই বিষয়টিও কিন্তু আসলে দাবির মধ্যে নিয়ে আসা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে কারখানার মধ্যে যারা শ্রমিক তারা 8টার আগে, অর্থাৎ কর্মঘণ্টার আগে তারা তাদের কর্মস্থলে এসেছেন এবং আসার পর এই কার্যক্রম শুরু করেছেন। এইভাবেই কিন্তু চলবে, অর্থাৎ একটার সময় তাদের বিরতি লাঞ্চ শুরু হবে, তখন আসলে স্বাভাবিকভাবে কার্যক্রম কতটুকু হয় সেটি আসলে দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তবে যেটি বলা চলে, শিল্পাঞ্চল গাজীপুরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি, খুব স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। শুধুমাত্র যে 13টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে বেশ কয়েকদিন যাবৎ আসলে অস্থিরতা বিরাজ করছিল, সেই কারখানাগুলো আজকে অধিকাংশ কারখানা
কারখানা সেই 13টার মধ্যে সচল খুব কম হয়েছে, কারণ তারা প্রথম দিন পর্যবেক্ষণ করছে যে সরকারের এই দাবি মানার পর, সরকার এটিকে আসলে মানার পর কারখানা কতটা আসলে স্বাভাবিকভাবে কার্যক্রম চলে এটি বোঝার পর হয়তোবা সেই 13টি খুলবে, আমরা সেটি জানতে পেরেছি। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং গাজীপুরে।